আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা একটা মডার্ন মুলেট কাটিং। তো মডার্ন মুলেটের মধ্যে আর মুলেটের মধ্যে পার্থক্য থাকে কি, মুলেটের মধ্যে সামনের চুল ছোট থাকে, পিছনের চুল অনেক লম্বা লম্বা থাকে। মনে করতে পারেন এখানে এক, এদিকে দুই, দুই এক পার্থক্য। তো এখানে মুলেট করতে গেলে আমাদের একটা সমস্যার মধ্যে পড়তে হবে, কেমন যেমন এই চুলের সাইজটা ছোটো, তাহলে এখানে এক এখানে দুই যদি হয় তাহলে কি চুলটিকে ঠিক না। তাহলে আমার টার্গেট থাকবে যে পরবর্তী ধাপে যেন চুলের কাটিং পুরো পারফেক্ট করে আসে, এবারও যেন দেখতে সুন্দর লাগে, পরবর্তী ধাপেও যেন পুরো কাটিংটা যেন সুন্দর মতো আসে। আরেকটা কথা কই, আগে আমরা উপরের চুল কাটবো, অন্যান্য সময় আমরা কি করি পুরো চিপটার আগে ফিট করি, এখানে চিপটার আগে ফিট করবো না, আগে কাটবো উপরের চুল। দেখেন সেটা দিলাম, সেটা যে কোনো জায়গায় দেওয়া যাবে, যে একজাক্টলি একটা জায়গায় দিতে হবে এমন কোনো কথা নাই। প্রথম নিলাম, দ্বিতীয় মাথা একটু ইচ্ছে করেন, ভিডিও সুন্দর করে করিও। এটা ধরা অবস্থায় আবার এই পাশে আসতে হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না, যদি বড় থাকে তাহলে ছেড়ে দেওয়া যাবে না। তারপরে এটার উল্টায়া মানে একত্রে নিতে হবে আর কি, যে আমরা মুঠ পেঁকা ভান্ডারের ভান্ডার। যদি একটু কষ্ট হইব, কিন্তু এভাবে সেকশন করে না নিয়ে গেলে কিন্তু কাজ হবো না। আজকে বন্ধ, দাও ক্লিপগুলো দাও। এই চুলটা আটকে নিলাম ভালোভাবে, যেন আমি সেকশনগুলো প্রথম থেকে শুরু করছি। সেকশন করলাম আমি, এটা পুরোপুরি ওয়েস্টার্ন স্টাইলে কেটে দেখাবো, যদিও আমার কষ্ট হইব, কিন্তু এটা আপনাদের লেগে সহজ করবো। একটা কথা হচ্ছে বিদেশিরা দেখবেন কি হাতে ধরে ধরে সেকশন করে করে চুল কাটে, তো এর মধ্যে আমি অনেক সময় ডং মনে করতাম, পরে দেখলাম কি এর যারা শিখে তাদের লেগে কিন্তু এটা কাজে দেয়। ছোটো কেচিটা লন, যে টাক টাক করে একটা কেচি আছে দেখেন ছোটো, একটু ভালো মতো পানি দিয়ে লইতে হবে। যদি পানি দিয়ে আনলে তাহলে কী হয় কত চুল বারবার করে সরে যাবে, করে পজিশন থেকে বারবার করে সরে যাবে, হয় এটা দাও। এই ধরনের চুল যখন হাতে ধরে কাটতে যাবো তখন ছোটো চিরুনি লাগবো, এই যে দুইটা সাইজ দেখতে পাচ্ছেন, ছোটোটা লাগবো, কারণ ছোটোটা আমার ভালো মতো সেকশনগুলো ভালো মতো করতে পারবো আর কি, ধরতে পারবো না। চিরুনি আমরা ডিস্টার্ব করবো বারবার করে। শুরু করা যাক। ওকে ওকে ওকে, এখানে চুল 50% কমে দেবো, এখানে চুল কাটবো না, এখানে চুল 50% কমে দেবো। তাহলে ওইভাবে প্রথম সেকশনটা করতে হবে। আমি মাঝখান থেকে একটা লাইন বাইর করি, অন্য সময় কী করি আমি পিছন থেকে কাটা শুরু করি। এখন পিছন থেকে কাটা দেবো না কেন, পিছনের চুল ছোটো, এটা আমার মাপ দিব না, এটা তো আমি কাটবোই না, তাহলে এখানে মাপ দিব কোথেকে, ব্যাপারটা বুঝতে পারছি না, পারি না। ধর আমি এখান থেকে নিলাম, মেশিন দিয়ে কাটলে এখান থেকে লই না, এটার দিকে সরাইলাম, একবারে শর্টকাটে বুঝাবো, কিন্তু হ্যাঁ ভিডিও পড়াবো, কিন্তু বুঝানটা একবারে সহজ হইব। ওকে, এখন এইভাবে চুল তোলার পরে চুল দেখবো যে চুলের সাইজ কেমন আছে। উপরেটা অর্ধেক ছোটো হবে, নিচেরটা ছোটো হইব না, তার মানে নিচেরটা মাইনাস করে আমাদের এভাবে দেখতে হবে, প্রায় সমান সমান হয়ে যাবো দেখতে। এখন কিন্তু উপরের চুলটা কিছুটা অংশ বড় আছে, আবার একইভাবে এই যে এই ছোটো চুল আছে এটার সাথে মোড়াইয়া এখন মোড়াইতে হবে। কেন এখান থেকে মাথা ভিতর দিয়ে মোড়লিছি, এখানে কিন্তু মাথা মোড় লইছে, বুঝতে না বুঝলে আমার কাছে বারবার করে জিজ্ঞেস করবো ভাই, সব ব্যাপারটা কিন্তু সহজ, আমি অন্যভাবে কাটে ফেলতে পারতাম 2 মিনিটে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এই যে এক লাইন কাটলাম, এটা আমার সেন্টার লাইন। এবার আমরা এখানে ভালো মতো দেখবো যে আমরা যে কামটা করছি এটা ঠিক মতো কাম করছে কিনা। কাম করার জন্য আমাদের করতে হবে এই চুলটা এটার ভিতরে ঢুকাইয়া ভালো মতো আশ্রাইতে হবে, এই যে আশ্রাইলাম প্রায় সমান সমান, তার মানে আমাদের মাপ ঠিক আছে, বুঝছো। এবার এটার ধরবেন, আর এটা তো তুমি নিজের হাতেই কাটছো, তাহলে জানো যে আসলে এটা কীভাবে আছে। আবার একবার নিলাম, আমি বারবার করে ঘুরাই ঘুরাই ইয়া করবো। এই যে একবার নেওয়ার পরে এই চুলটা এমনি মুখ মেরে ধরতে হবে, মুখ মেরে ধরার পরে চিরুনি ঢুকাইয়া আবার তুলতে হবে। এবার এখান থেকে না কিছু চুল ফিরিতে আসবো। এখন এটার অ্যাঙ্গেল কেমনে বুঝবেন যে এটা কোন দিকে যাইবো, এই মাথা যেদিকে এদিকে করে কাটবেন, ধরেন এটা মাথা এদিকে না, এটা এদিকে কাটবেন, এদিকে কাটবেন, এদিকে কাটবেন, এটা টাইন আইন এদিকে কাটার দরকার নেই। হ্যাঁ, মাথার যেমন পজিশন ঠিক এর উল্টা দিকে যাইবো আর কি, মানে বিপরীত অংশ যাইবো। এই যে এখানে যে চুলের সাইজ ছোটো দেখতে পাচ্ছেন, এখানে যে বড় আছে আবার একই, যেন পুরা চুল এক সমান আসে, আবারও এক সমান আসছে। এই যে কিছুটা আমাদের শেপের মধ্যে আসছে, কিন্তু এখানে কিন্তু ক্রস লাইন মারি নেই, ক্রস লাইন আরেকটু যাওয়ার পরে আমাদের ক্রস লাইনে আসতে হবে। আবার নিলাম, দেখেন এটাও সোজা থাকবো, দেখা যায় কিনা কই, আমার ভালো মতো দেখা যায় কিনা কই ইমরান। আবারও এই পর্যন্ত এভাবে ঠিক আছে, আস্তে আস্তে আমার ওদিকে যাওয়া লাগতেছে, কিন্তু এটা খেয়াল করছেন।
এবার শুরু করা যাক। এবার এই যে এখানে যে চুলটা আছে এটা কিভাবে কাটবেন, এখানে যে চুল আছে এটা আর আগের মতো এমন এমন করে দেওয়া যাবে না যে সোজা এমন লাইনে আসবো না, এটা যাবো সামনের দিকে, আমি দেখাতেছি। এক, একটু ওখানে দূর থেকে কাটতে হবো, সোজা একবার উপরে ফ্ল্যাট জায়গা, সমস্যা নেই। 2 3, এই চুল তো আর এদিকে যায় না, তাই এদিকে আমাদের একটা ছিল মেরে দিলাম। এবার পিছনে আশ্রাবো, পিছনে আশ্রানোর পরে এখানে কিছুটা চুল বড় রয়েছে, দেখতে পাচ্ছেন না? পারেন নাই যদি আমি এমন করে জায়গায় না দেখবেন যেখানে কিছু চুল বড় হয়েছে, তখন এটা আবার ক্রস লাইনে আসতে হবো। পুরোটাই হাত দিয়ে ধরে কাটবো, আমরা রেগুলার যেভাবে কাটি এইভাবে কাম করবো না, তাহলে তোমরা বুঝতে পারবে না, ওটা তো মুখস্থ ভিতরে থাকে, বুঝতে পারবে না। এবার হচ্ছে কি মাথা যেমন ফুলছে এমন বেঁকা, এমন সোজা কাটতে পারবো না, মাথা যেমন বেঁকায় দেয়, এই যেমন কাটলাম একবার, এই যে মাথা কি সোজা, যে আমি যদি আমি সোজা কাটতে সোজা কাটতে পারবো, মাথার শেপ বরাবর কাটতে পারবো, তাহলে তো সাইজ আবার বেজাল সাইজ হচ্ছে আস্তে আস্তে। সে একটা সুন্দর একটা সাইজ পাইছি। এবার আমার টার্গেট থাকবে উপরের লাইনটা আরেকটু ছোটো করতে, যেন পিছনের গুলো বেশি বড় মনে হয়। ক্রস লাইন দিলে কিছু চুল আসতেছে কিন্তু আবার দেখা তো ইমরান, দেখা যায় কিনা ভিডিওতে দেখা যায় ক্লিয়ার? আমার কইবা তুমি কথা বলে সমস্যা নেই, এখানে আসবো না। এবার আমরা রেগুলার যেভাবে কাটি না ওইভাবে একটা ক্রস লাইন নেওয়ার চেষ্টা করবো, দেখবো যে সাইজ ঠিক আছে কিনা। 1 2 3, কারণ আমরা হাতে ধরে কাটলে এখানে আনি কাটতে পারি, শুধু এটা আমরা কি মাঝখানটা লইতে পারি? মানে এমনি হলে একবার কাটা যায় শেষ মুহূর্তে আইসা, কিন্তু মাঝখান দিয়ে এমন করে লাইন লওয়া যায়? তো মাঝখানে যদি ক্রস লাইনের মতো বড় ছোটো থাকে তখন কি করবেন? বুঝছেন না? বোঝেন না কি বলছি আমি? তখন তো এটা ঝামেলা হয়, তখন এভাবে দিতে হয়। তখন সাধারণ যেভাবে কাটি এইভাবে। এখন ওই মডার্ন মূলের জায়গাটা কেচি দিয়ে প্রথমে ফাঁক করে লিখতে হবে। দেখো ইমরান, 1 2, আমি চাইতেছি এখানে বিশেপ করে উপরের দিকে যাক, যেমনটা উনি ছবিটা দেখাইছে। আমি কালকে ইয়ারে এই কথাটা বুঝাতে চাইছিলাম, নাম জানি কি ওর, শান্তরা, আমি এই জিনিসটা বুঝাতে চাইছিলাম। যদি আমরা এরকম ফেড করি তাহলে ফেডের যে জায়গা ওটা আগে পরিষ্কার করে রাখতে হবে। ওটাও করা যায়, এটাও করা যায়, ওইভাবে করা যায় যদি এই পাশগুলো কাটে দেওয়া যায় আর কি। এখন সাইজ যদি অনেক পরিবর্তন হয় তাইলে আগে উপরে চুল কাটে ফেলতে হবে, আর যদি সাইজ যদি বেশি পরিবর্তন না হয় তখন আবার ইয়ে করবো না, কি সমস্যা করবো না। এখানে কিন্তু সাইজ কিন্তু অনেক পরিবর্তন হইতেছে, সাইজের অনেক পরিবর্তন আসতেছে না, কত বড় বড় চুলের কাটে আমরা একটু বানাই ফেলবো। ভাই তোমাদের কোনো এই পাশ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, সমস্যা নেই। বলো, কিছু বলতে চাইলে বলো, কিছু বলো, কি বুঝছো এটা বলো, মানে কিভাবে বুঝলা আর কি, এটা বুঝলা বলো, এদিকে আসো। আরে কও না রে ভাই, তোমরা তো পাগলাম, তুমি তো বুঝো নাই, লাস্টে কবে বুঝি নাই এমন কইবা, তোমরা সবসময় তো আমার সাথে এমন করতেছো। কি বুঝলা এটা কইবে না ভাই? আপনি এখানে আসেন, কও কিছু বুঝছো? কিছু বুঝছি আবার বুঝি নাই, একবার দেখলেই মাথার ভিতরে ঢুকবো না। যেটা একটু তো বুঝছো, একটু তো ওই একটু তো হয়েছে, যেদিকে চুল ওদিকে করে কাটতে হইব, মেশিন দিও আর কেচি দিও। আর শিখলাম বড় চুল কিভাবে সেকশন করে কেটে ছোট করতে। হ্যাঁ, কিভাবে আমরা বড় চুল কাটে সেকশন করে মুলেট কাটিং এর লেগে চুলটারে প্রস্তুত করবো। এসে মাথা একটু নিচে আর পেড়ে জায়গাটা আগে কাটে দিতে। হ্যাঁ, আমরা এখন কি করতেছি কন্ত, আমরা এমন করার পরে কিন্তু এখানে একটা ফোলা দেখতে পাইছি, ডাইরেক্ট গোল হয়ে রয়েছে, কিন্তু এখানে ফোলা থাকতে পারবো না, এখানে চ্যাপটা থাকতে হবে, তার মানে আরেকটা সাইজে চলে যাইতেছে। এবার ইমরান, এবার না দরকার নেই ভাই, কালকে আসবো, অসুবিধা নেই। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে এই চুলটা ছোটো করার চেষ্টা করলাম। এবার আস্তে আস্তে পিছন দিকে আসেন যাক। বন্ধ ও আজকে পূজা ভাই, ওকে হিন্দুকে পূজা, ওই যে বাইরে কাগজ লাগা দিচ্ছে। হ্যাঁ, এখানে নিচের চুলটা ছোটো থাকার কারণে আমরা নিচের চুলটা কাটবো না। দেখেন সেকশন আগে বললে এমন পুরোটা লইতাম না, এটা লওয়ার দরকার নেই। নিচ থেকে হালকা পরিমাণ স্যাম্পল নিলে চলবো। ভাই তোমরা জিজ্ঞেস করো ইমরান, ওরা না পারলে তুমি হলে জিজ্ঞাসা ভাই, ওরা কিন্তু কিছু জিজ্ঞাইতেছে না, মুখস্থ চাই থাকছে শুধু। এই যে আবার ক্রস লাইনে গেলাম কেন, চুল ছোটো থাকলে কিন্তু ওই যে হাতে ধরার যে পজিশনটা আসে এটা কিন্তু ঠিক মতো আসে না। একটা পোলা চিল্লাইতেছে, ওরা মানা করো, কথা কিন্তু মানা করো, একটা পোলা চিল্লাইতেছে। এই পাশে যেমন কাটলাম এটা শেপ অনুযায়ী এই পাশের থেকে মাপ নেই, এই পাশে কাটবে। হ্যাঁ
এমন করে কাটা যায়, এমন করে কাটলেও খারাপ বলবো না। এখন সাইজ ছোটো যখন আমাদের এরকম করে এই পজিশন করে নিতে হবে। ভাই মাথা নিচে করে পজিশন, ঠিক আছে। এবার আমরা এই আস্তে আস্তে দিকে আসবো। এবার এই পাশে আর ও পাশে দেখেন, তাহলে তুলনাটা বুঝবেন। এই পাশে যাই দেখেন গা তুল, নাহলে বুঝবেন না তো সাইজ কেমন ছোট হয়েছে। এখন আবার সেকশনে চলে আসলাম। পিছনের চুল ছোট থাকার কারণে আমরা সেকশন করে কাটতে পারলাম না। ওয়েস্টার্ন ড্রেসগুলো যদি কাজ করে তাহলে কিন্তু এইভাবে কাটলে একটু বেশি দামটা পাওয়া যাবে আর কি। এমনি কাটলে সুন্দর, আর আপনি বুঝতে পারেন যে কোনটা কোনটা কাটলেন কোনটা কাটলেন না, এই জিনিসগুলো বারবার করে টের পাবেন। শান্ত ভাই কত কমপ্লিট করো, আমার কাছে কেন আসতেছি? লও ভিডিও করতেছি, দেখতেছো না, টাকা লও তুমি। ভাই বুঝতে পারতেছো, শুধু বড় চুলগুলো কাটিয়ে দিবে, এমন করে জাগানো পরে কাম শেষ। এই যে যেখানে যেদিকেরটা ওইদিকে এগুলা তো সামনের দিকে গেছে মনে হয়। কোনটা? এই যে এগুলা সামনের দিকে। হ্যাঁ এবার সামনের দিকে সামনের দিকে কাটতেছে। হ্যাঁ। ইমরান কথা কইও, ঠিক মতো দেখা যায়? বেশি ক্যামেরা লাড়াছাড়া দিবে না কিন্তু। তুমি কিন্তু কালকে সেই পরিমাণ লাড়াইছো, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে কি হলো, সামনেটা সামনে, মাঝখানেটা সেকশন করে কাটলাম। এবার এই চুলগুলো অতিরিক্ত আসলো, এখন এগুলোকে আসে আমরা এবং সেকশন করে নিতে পারবো, এতে ভিতরে কাটা যাবো যাবো না। তখন আমাদের দেশি পদ্ধতিতে আসতে হবে। শুরু করা যাক। ইমরান ফোকাস ফোকাস। ও পাশে ফ্যান ট্যান চলো বন্ধ করে দাও। এবার এখানে যখন ফেট করবো, ফেটের জায়গাটা পরিষ্কার করবো। দেখেন ইয়া কি জানি কয়, শান্ত দিকে আসো। ফেটের জায়গাটা দুইয়ের মতো করে ইয়ে করে নেবে। হ্যাঁ দুইয়ের সাইজ যেন তাড়াতাড়ি করে মিলা যায়। এই জিনিসটা তুমি করো নাই, তুমি মুখস্থ কাটতে লইছো। ওটার মধ্যে প্রথমে মনে করছো ফেটটা করে নেবে, এখন খাল করে পরে এখান থেকে কেচি দিয়ে কাটি দিলে মিলবো না ভাই, ওটা কষ্ট, অনেক কষ্ট। এই যে মেশিন দিয়ে কাটতে হবে না, কেমন মেশিন দিয়ে কাটবে না, ফিনিশিং করে লবে নাকি ফরদান দুই মাল করে মিলে যায়। ঠিক আছে বা কাটিং এর ক্ষেত্রে বা কি আপনার আগে ফিট ক্লিয়ার করলো নাকি? হ্যাঁ এরকম ফিট করুন। হ্যাঁ মানে আশেপাশে ধরো এই যে আমি উপরে চুল আগে কেটে নিতেছি, এখন আমি দুইয়ের লাইন মারলে আমি বুঝবো যে এখানে মিলে যাবো। অনেক সময় এমন হয় না মানুষের চুল কাটা থাকে, আমরা কাটলে মিলে যায়। তো আমরা এমন একটা পর্যায়ে করে নেবো যেন কাটলেই মিলা যায়, কাজ যেন না পারে। এখানে যে একবার কাটতে হবে না এমনটা না, এখানে একবার একটুখানি সময় আমাদের কাটতে হইবেই। এখানে আমরা দেখলাম যে যেটা নিচের ব্যাকাতরা চুল ছিল ওটা কাটলাম, প্লাস উপরে চুলটা বড় রাখলাম। উপরে চুলটা এখন অনেক ছোট করা যাবে না, কারণ এই ওনার চুলগুলো উনি যেভাবে কাটিং দেখাইছে ওই কাটিংয়ের সামনের দিকে আমরা জোড়া জোড়া থাকবো আর কি, ব্যাক না, স্লিক ব্যাক না, মানে সামনের দিকে পরে থাকবো, কপালের দিকে এসে থাকবো আর কি। এবার সম্পূর্ণ চুলটা একবার চেক করা আগে আমরা আপাতত ইয়েটা কাটে ফেটটা করে ফেলতে পারবো। এবার ফেটে চলে আসা যাক। ভিডিও ক্লিয়ার আছে? ক্লিয়ার ভিডিও? কথা কই ইমরান কথা বললো। এবার এখানে ফেট করা যাক। ফিট করার লাগে আমরা একটা সুন্দর পজিশনে দাঁড়াতে দিব। অফ। এখানে কিছু চুল অতিরিক্ত দেখতে পারতেছি, সমস্যা নাই, এটা এইভাবে থাক। এটা পরের ধাপে আমরা এটা ফিনিশিং করার চেষ্টা করবো। প্রথমে আমরা 1.5 নাম্বার ক্লিপ নিলাম, কারণ 1.5 নাম্বার ক্লিপে আমাদের বেশি বড় গর্ত করতে হবে না, ট্যাপার ফেটের মতো করে আমরা ব্যান্ড করে উঠে যেতে পারবো। কিন্তু বড় ক্লিপ নিলে আমরা কিন্তু এই জিনিসটা পারবো না। শুধুমাত্র বিজিআরের যে 1.5 নাম্বার ক্লিপ আছে এটা এখানে কাজ করবো। অফ। অ্যাকশন। বিজিআরের 1.5 নাম্বার ক্লিপ দিয়ে শুরু করা যাক। লিভার প্রথমে পিছনে দিতে হবে, কারণ একটু বাঁচায় রাখলে আমরা পরে কাটতে পারবো, কিন্তু যদি আমরা প্রথমে কাটতে লাই পরে আমরা বাঁচাতে পারবো না। মিশিং আরেকটা হাত আলান, ভিক্টর একটা হাত আলান একজনে। এখানে পুরা মিশিং একসাথে যাওয়া যাবে না, যদি পুরা মিশিং একসাথে যায় তাহলে এখান থেকে উঠতে যাবো। এই জিনিসটা হয়েছিল সন্তোর সাথে কালকে, ও এমন করে পরিষ্কার করে এটার প্লেন করে কাটি ফেলছিল, বুঝছেন? এখানের মধ্যে লাইন আসছে, এখানের মধ্যে লাইন আসা যাবে না। একবার যদি একবার লাইন চলে আসে না, ওই লাইন কিন্তু বুঝাতে পারবেন না। এই জিনিসটা মনে রাখবেন। একবার হালকা পরিমাণে কাটলাম। এবার জিরো মেশিনটা আমি একটা স্কেচ করবো, নিচের অংশে একটা দাগ দিয়ে দেবো, যেন আমার মনে থাকে যে আমি কী করতে লইছি এই জিনিসটা। সামনের অংশের লাইনটা আমি মানে পুরোটা রাখার চেষ্টা করব, পিছনের অংশ থেকে এই যে এমন আর কি।
বুঝতে পারছেন না পারেনি দেখেন এখানে কিন্তু চ্যাপটা করে মেশিন বসানোর কোনো পজিশন নাই, কারণ চুলের পজিশন সবগুলো পিছন দিকে যায়। এবার আবার জিরো মেশিন লাগবে। জিরো মেশিন বড় মেশিনটা যেমন চলছিল জিরো মেশিনটা এর নিচে নিচ দিয়ে 100 দিয়ে যাইব। ইমরান ক্লিয়ার আছে, দেখা যায় সব কিছু ঠিকঠাক? এবার যে এখানে যে অতিরিক্ত চুল আছে এটা আমরা নাই করে দিতে পারি, ওটা ব্যান করার দরকার নেই আপাতত। ধরেন এবার নিচের অংশটা আমি আলাদা আলাদাভাবে করতেছি, আমি চাইলে এক ঠেলায় এটা ফিক্কা মারে কিন্তু মিল করতে পারি, কিন্তু ফিক্কা মারে মিল করলে কিন্তু কাটিংয়ের গ্ল্যামার আসে না, চকচক যে করে এই জিনিসটা থাকবো না। এবার একবারে মুখে মুখে মিলাই দিলাম, এবার চেষ্টা করে মুখে মুখে মিলাই দিয়ে একবার দেখবো যে ওই জিরো আর আদার লাইনের যে মাঝখানে গ্যাপটা আছে ওটা বড় কিনা। ফোমের টুকরোটা দাও। দেখো এখন কি মেশিন একবারে পজিশন বরাবর লইছি, এমন লইছি, এমন কি নেওয়া যাবো? তোমরা কি কও এমন করে দেওয়া যাবো? জায়গা ছোট। হ্যাঁ হ্যাঁ রিসিভ করে না, ওইদিকে যাই কথা কোন একটু। আরে ভাই ডাক্তার না ওদিক কই যাম ভাই ডাক্তার আপনি কি একটা জায়গা তাড়াতাড়ি রিসিভ করেন। এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু দুই বরাবর একের আধারে নিয়ে গেছি গা, একটা একবার গেছে শুধু একবার, খেয়াল করছেন না? করেননি? একবার দুই বরাবর আধা চলে গেছে। এখন আমার এই জায়গাটা ভালো মতো পরিষ্কার করতে হবে। জি আন্ডারকাট চলে এসে, আন্ডারকাট কেন আছে? আমি যখন বারবার কাটতে লইছি না চুলটা বারবার সরে গেছিল গা, বুঝছো? এমনি না বুঝে নেই, আন্ডারকাট আসা যাবে না। আন্ডারকাটও দিচ্ছে যেটা নিচ দিয়ে খাইয়ে লাইছে উপর দিয়ে আসা, হ্যাঁ পরছে, ওটা আন্ডারকাট করা যাবে। হ্যাঁ পিছন দিকে দিলে ঠিকই লাগে, কিন্তু সামনে যখন মনে হয় তখন আন্ডারকাট দিছে, তার মানে উপরের ডাল সরাই আমাদের ভিতর ডাল আন্ডারকাটটা নাই করে ফেলতে হবে। যেমন করে চুল লুজ থাকার কারণে কিন্তু মেশিনে আসতে চাইবো না, তাড়াতাড়ি করে কষ্ট করেই কাটতে হবো। এরপরও যদি না আসে তাহলে এটা কেচির জন্য রেখে দিতে হবে। যদি বেশি হ্যাঁ কাটা কেচি অথবা যে কোনো কেচি মিললে এটা ইয়ে করতে হবে। কথা বলতেছে আপনার ভাই, আগে রিসিভ করার দরকার ছিল, ভুল করে ফেলছেন। দেন জিরো মেশিনটা দেন, এটা হাতালান ক্লিপ আছে সাথে। এবার সে আমাদের জিরো দিয়ে ফিট করার বেলা, কারণ এখানে কয়েকটা আমি দেখতেছি দানা রয়ে গেছে ওগুলা। সামনের রাউন্ডে যাওয়া যাক। সামনের রাউন্ড কিন্তু এমন করে কাটা যাবে না, কিন্তু এমন করে কাটলে কিন্তু কাটবো না, চুলটার এদিকে ঠেলে দিতে হইব, এবার ঢুকতে হইব। আমি ব্যক্তিগতভাবে আমার এল শেপ ভালো লাগে দেখতে আমি এলের মতো করার চেষ্টা করবো। একটুখানি ঢুকলাম, আমার ভয় লাগতেছে যে এই পাশে যে চুল কম আছে এটার লেগা একটু সাবধানতা অবলম্বন করার দরকার। যদি আমি বেশি চলে আসি তাহলে কি হবো? দেখা ঠিক মতো দেখা যাবে কইও। তো মোটামুটি একটা এল শেপের মধ্যে আসছে, দেখা তো ক্লিয়ার দেখা যায় কিনা। এটা আমরা এয়ার ব্রাশ অথবা কালার দিয়ে পরবর্তী ধাপে যাবো। এবার কানটারে চাইপে ধরে রাউন্ড কাটবো। রাউন্ড কিন্তু এই যে কানের এই যে কানের যে হাড্ডি, আপনার সাথে কথা বলতে বলেন, জিজ্ঞেস করেন যে কি বলতে, সেটা জিজ্ঞেস করেন। হ্যাঁ নাম্বার কত? হ্যাঁ 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 শুরু করে দেখ। এবার রাউন্ড কিন্তু এর নিচে নামাতে পারবেন না, অথবা এর নিচে, বুঝতে পারি না মনে হয় কি বলছি। আপনি এখানে এমন করে টাইম টেনে রাউন্ড কাটতে পারেন না, কাটলে এই চুলগুলো লাস্টে রয়ে যাবো গা। তোমরা আমার জিজ্ঞেস করো না হ্যাঁ অথবা না, এই কথাটা কইও ভাই, নাহলে আমার কাছে এটা বিরক্ত করে দিতেছে ব্যাপারটা। আমি যখন সামনের অংশ টেপার ফেটের মতো কিছুটা দেখতে লাগবো, তখন আমি একটু উপর থেকে আমি নিচের দিকে ডাইভে নামছি। ডাইভে নামছি মানে কি, একটু আমি প্রথম উপরে গেছি, তারপরে ওইদিকে নিচের দিকে নামছি আর কি, যেন গ্লামারটা দেখতে সুন্দর লাগে আর কি। ইমরান দেখো আর কিছু করা লাগবে কিনা এটার মধ্যে, না চলবো? আর কিছু করা লাগবে? ঠিক লাগে? দেখো তো কোনো জায়গায় একটু ঝামেলা আছে কিনা এখনো, এদিকে দাও। দেখো তো কোনো ঝামেলা মনে হয়? পিছন দিকে দেখো কত ফিনিশিং মনে হইতেছে পিছন দিকে দিলে। এগুলো এমনই হইতে হবে। হ্যাঁ আমি ব্যাক দিকে আসলে এই যে আবার সামনে দিলে আবার এটা আন্ডারকাট আসতেছে। এবার আমাদের কাটা কেচি লাগবে, এমনি ফ্ল্যাট কেচি দেওয়া হয়, কাটা কেচি না হলে চলো সেটা। এই যে এগুলো হয় এগুলো কাটবো তো, এগুলো পরের দাবি ভাই। এই লিগে তো যে কোনো একটা অংশের ভালোভাবে একদিকে দেখতে হবে, আপনি সব দিকে একসাথে তাকাইলে না এই জিনিসগুলো আড়াইবেন। কথা বুঝেন না মানে কি বুঝছেন? বুঝছেন না? বুঝেন না বুঝলে আমরা আবার জিজ্ঞেস করেন, সমস্যা নেই। মানে আপনি যদি সবগুলো একসাথে তাকান তাহলে আপনি কাজ করতে পারবেন না।
এই যে এখন কিছুটা আন্ডারকাট বাড়তেছে আর কি। ধরেন এগুলো যদি আপনি এক লগে দেখেন তাহলে আপনি এই অংশ পারবেন না, এই অংশ পারবেন না, সব অংশ নষ্ট করে দিবেন। প্রথম কিছু শুরু করছেন না? হ্যাঁ আর লাগবো দেখা যায় মুলেট না টেলার মুলেট। এবার হচ্ছে যে অতিরিক্ত বাইয়া পড়ছে না, বাইয়া পড়াগুলো কাটতে হবে, কারণ এই কাটিং যদি সামনের দিকে চুল থাকবো কিন্তু মনে আছে, চুল কিন্তু পিছনের দিকে না ইমরান, মনে আছে না ভুলে গেছে? কে জানি কাটছে, একটা ছোটো বাচ্চারা এগুলো রেখে দিয়েছিল, তুমি কাটছিলে মনে হয় না ইয়া শান্তা? তুমি চুল সেট আপ করো নাই, পরে যখন আমি এদিকে টান দিয়েছি তখন দেখি এই চুলগুলো বাইয়া বাইয়া পড়তেছে। তুমি একটা ফর্সা ছেলের কাটছিলা, ওর বাপ থাকা অবস্থা যে কাটছিলা, সেলুন আছে ওর বাপের ফর্সা ছেলেটা, ওটা তো এটা করছি যে কি জানি মিট ওর বাপে আবার ইও দিয়েছে, টাকাও দিয়েছে, মানে ওই সময় এই কাজটা ও করছে আর কি। তো এখানে দেখা গেলো কি আমরা যেটা চাইছি ওটা কাছাকাছি হয়েছে। উপরের চুল আমি কিন্তু চাইলে এই চুলগুলো ছোটো করতে পারতাম, কিন্তু এটা ছোটো করলে কিন্তু উপরের চুলের সাথে আন্ডারকাট চলে আসতো, সেজন্য এই চুলগুলো বড় রাখছি যেন উপরের দিকে যদি চুলটা বলিয়ে এখানে এসে পরে যেন কাটিংটা সুন্দর এবং স্বচ্ছ দেখা যায়। হ্যাঁ এবার আমরা এই পাশে একই কাম করবো। ভাই দয়া করে তোমাদের ব্যক্তিগত কোনো কথা কবে না ভাই, শুধু চুল কাটার বিষয়ে কথা বলে আমার কোনো সমস্যা নেই। দাও 10 নম্বর ক্লিপ দাও আর মিশিং দাও 10 নম্বর না অসুবিধা নেই। এবার এই অংশ কাটা যাক, দেখো উপরে গতবার মানে উপরে ডাইরেক্ট রাউন্ড সাইজ আছে বলে ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, কথা কইও, কথা বলো, ক্লিয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার। এবার আমরা এই পাশে ফেট করার চেষ্টা করবো। আর একটা কথা বলি, আপনারা যদি করেন তাহলে দুই পাশে একত্রে করবেন, আপনাদের মনে থাকবো কম। আমি ধরেন কাটছি, আমার প্রত্যেকটা লাইনগুলো মনে আছে, বুঝছেন কি বলছি রবিউল ভাই? আপনারা কি করেন কিন্তু এক একটা এক্সারসাইজ করে ফেলেন, সেজন্য দুটো একত্রে শুরু করতে হবে। কোনো মাপ লাগে লেগে যাবে, হ্যাঁ কোনো মাপ জুপলো করেন, জেরে জেরের মতো করে ওটার মতো করে করতে থাকে, মনে মনে স্থির করবেন, ওটারই প্ল্যান করে, যেটা মাপ থাকবো ওটাও একটা প্ল্যান। এখানে চুল ঘন দেখছেন, একটু এদিক ওদিক হলেই কাটিং নষ্ট হয়ে যাবে না, এটা হ্যাঁ এটা বুঝতে হবে। হ্যাঁ চুল শর্ট আছে বারবার, একটু কমাইলাম আর একটু কমাইলাম। চুলের কি কন্ডিশন এগুলো কালার করতে হবে, নাহলে ভালোই আসবে না, শেপ আসবে না আর কি। এটা দেখতে যদিও সহজ কাটিং এর মতো মনে হচ্ছে, কিন্তু আপনি এখানে উপরে চুলগুলো সবগুলো চাপাইতেছেন, জরি মেশিন কার কাছে দয়ের খোলা রেখে কাছে করে যান, হাতে রাখো। মনে আছে ওই পাশে একটা আমি করে পোজ দিছিলাম, মনে আছে না? ভুলে গেছেন? ধরে নাও এই পোস্টার পরে আদারে যাইতে হবে ব্যান করে, যেন ফেটটা ভিতর দিকে সাদা উপর দিকে সাদা উঠতে পারে, এই যেমন ইউটিউবে দেখি যে কানের ইয়া বরাবর এভাবে রাউন্ড দিতে, এটা মুলেট কাটিং না, এটা ওইভাবে না তুললেও চলে, কিন্তু উনি আমার যে কাটিং দেখাইছে না ওই কাটিংয়ে কিছুটা এমন আছে দেখে আমাদের ওইভাবে করা লাগতেছে আর কি। ওটা একটা ইন্ডিয়ান কাটিং ছিল। ওকে দেখা তো ক্লিয়ার, স্বচ্ছ ক্লিয়ার দেখা যায়। তুমি আবার একটু বারবার সিগন্যাল দিবা যদি কোনো ঝামেলা আসে। এই দেখেন এখানে একটা কাম হয়েছে, কোন তো এখানে কি হয়েছে এই জিনিসটা আপনাদের সাথে হয়। আপনার এইটাতে পরিষ্কার করে উপর দিকে যাইতে থাকেন, যে পাশের চুলটা কী করবো এটা নিয়ে আর ভাবেন না, বুঝলেন না? মানে ট্যাবার ফেটেড করলে না আপনার খাইয়ে ভিতর দিকে ঢুকে দেন, আমি সাদা করে। এই দেখেন এখানে একটা লাইন চলে আসছে কিন্তু সোজা, এই যেমন সোজা লাইনটা আসছে, আপনার তো এটা নিয়ে ভাবেন না। 1 নম্বর ক্লিপটা আপনার হাতে মনে দেন আদা ওকে জুরি মেশিনটা দেন, এটা হাতে নেই ওইসে। এবার আমার যে এখানে যে সেপারেটটা ওইটা কিন্তু একটু কমছে, দেখেন প্রথমে কিন্তু এমন একটা কাটা ছিল এখানে, এমন কথা কইও এখানে কাটিং আছিল, এখন যখন পিছন দিকে সরাই তো কিছুটা মিল আছে, আবার চুলের অনেক গ্যাপ আছে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এখন বিষয়টা চ্যালেঞ্জার হয়ে গেছে যে দুই পাশে একরকম করাটা, বুঝলেন? এবার এইগুলো বুঝবো কেমনি যে এটা ঠিক আছে কিনা, যতক্ষণ না রাউন্ড না কাটি ততক্ষণ আমরা বুঝবো না যে এটা ঠিক আছে। রাউন্ড কাটলে চোখে ধরা খায়, এর লিগে আমি কই যে সাসা মাসা আগে দেন, পরে উপরে চুল কাটেন, দেখবেন 2 মিনিটই শেষ। আর সাসা মাসা পরে দিবেন, আর ধরেন আমরা পরে দিই কেন, ব্লেড বাঁচানোর লেগা একটা ব্লেড দিয়ে যেন সাইডে সাইডে ফেলতে পারি, দাঁড়িয়েও কাটিং দিয়ে দিতে পারি, কিন্তু আপনাদের জন্য 2টা করে ব্লেড দিলেও কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পারছি না পারিনি, তাহলে কি কোন হ্যাঁ কিছু রাউন্ড কাটাই শুরু করছিলাম। হ্যাঁ হ্যাঁ রাউন্ড সাইজে ফেলতে হবে। এটা আমি যে সেদিন বলছিলাম না, আরে ভাই তুমি তো পুরো 5 লাগাই দিছো, তুমি কি উপরেগুলো কাটছো? তাহলে তুমি আগে উপরে সেটিংটা কিছু না বুঝে শুধু রাউন্ড সাসা দিলে, তুমি তো রাউন্ডের এখানে চুলই কাটতে পারো নাই, এখানে চুল না কাটলে তুমি কিভাবে রাউন্ড কাটবে? 10 বার দিয়ে সরাই দেবো চুলের।
এমনি হইব না, রান পরিষ্কার হইব না। বুঝবা কেমনে যে ভিতরে পরিষ্কার করছে, কীভাবে বুঝবা যে পরিষ্কার হয়েছে? কও, বুঝতে পারবা? ওই দরজাটা খুলে ভিতর থেকে একটা অক্সিজেন এই বরাবর দলে না, আরো ফসা দেখা যাবে এই সেটটা। আস্তে আস্তে করে খুলে না। দেখো তো ইমরান আর কিছু লাগবে কিনা এখানে কেচি বাদে? না। তো এবার আমাদের কেচিতে আসা যাক। ধরুন হাতালন, এমনি হাতালন, এমনি ধরে থাকুন। হ্যাঁ, দেখো তো ক্লিয়ার আছে কিনা এই সেটটা, পিছন সেটটা। এবার দেখেন আস্তে আস্তে কাটবো। একবার, 2, 3, দেখছেন? এখন একটা ডাবল লাইন আসছে কোন জায়গায়? কোন তো এই যে এখানে। আপনারা যখন চুল কাটেন, যে রবিউল তো কয় ভাই আমি উপরে চুল কাটি যখন, তখন আমার এরকম নিচ থেকে এখানে একটা বাস চলে আসে না? এখানে আপনি কি হইলে কন্ত যে আমি দূরে কাটিয়ে ফেলছি, দূরে মিলে গেছে। আমার কাটা লাগতো এখানে আগে, কিন্তু আমি উপরে এখানে আগে কাটছি কিন্তু আমি ফাঁকা করে নিলাম। অনেক সময় আমরা কি করি 2 লাইন মারি আবার 1 লাইন মারি না, তখন এখানে এই ব্যাপারটা হয়েছে। আমি কেমনে বুঝবো যে উপরে নিচে দেখা আসবার একটা? এই কারণে এক্ষেত্রে আমি আগে উপরে চুলটা কাটিয়ে নিলাম, বুঝছেন? কারণ আমি নিশ্চিত না যে উপরে চুলের আগে কাটতে হবে না পরে কাটতে হবে। উপর চুলটা আগে কাটলাম, পরে যখন নিচে লাইনে দাগ দেখলাম তখন চিরুনি ফ্ল্যাট করে রাখি এটা কাটতে পারলাম। কারণ আমি মুখস্থতে পারি না, ওই সময় মুখস্থ হয়ে যেত যদি আমি নিচের লাইনে আগে ছোটো করার চেষ্টা করতাম। সেজন্য কইছি সিচুয়েশনের সাথে মানে সময়ের সাথে সব কিছু একটু একটু চেঞ্জ হতে পারে, এটাতে সমস্যার কিছু দেখতেছি না আর কি। এটার প্ল্যান করে ধরেন আপনি যেটা শিখলেন ওটার মতো করে যদি বারবার চেষ্টা করেন, তাহলে আপনি প্ল্যানটারে বারবার করে রক্ষা করতে পারলেন না, নষ্ট হয়ে গেল। দেখো এখানে চুল কি পরিমাণ ঘন উপরে, এই কারণে ডাবল লাইন চলে আসতেছে। ইমরান আরো লাগবো না? চলবো, এখানে আর একটু লাগবো। না কাটাকেচি মারলে এখানে চুল নেট, চুলে যদি অনেক মোটা মোটা চুল থাকতো তাহলে কাটাকেচি কাম করতে বলে। দেখা তো ঠিক আছে কিনা, না আর কিছু লাগবো? আপাতত চলবো। কানের রাউন্ডে গাড়েন তাহলে দূর হইব। এই যে এখানে শেপ করার পর বোঝা যাবে। তারপরে এখানে কয়েকটা চুল ঘন দেখা যাইতেছে। এখন কি করলাম, এটা কিন্তু কোনো ইউটিউবাররা কয় না কিন্তু যে এমনি যে কাটে না, এটা কিন্তু কি আমরা কয় না, কয় এটা ওরা খোদাই এমন মনে করে, মনে হয় কি খোদাই করে। এখানে দেখেন এখানে কিছু চুল কালো, এখানে কিছু চুল কালো। একটা চুলের সাথে চুল যদি আমরা জড়ায় ধরে না, অথবা একসাথে 2-3টা চুল গজায়, তখন এই ধরনের ঘটনা ঘটে। দেখেন এখানে একটু ঘন মনে হচ্ছে না এই পাশে অনুযায়ী? মাথার উপরে চুক্কা মাথা দিয়ে হবো না, কিন্তু চুক্কা মাথা দিয়ে কিন্তু একবার করে দিব। হ্যাঁ হইল না? টান দিলে এদিকে টান দিলে ধরে যায় না, একটু ওদিকে আসলেন এখানে চুলের একটু ঘনত্ব কম আছে। আপনি এটার কথা বলেন না, এটা চুলের ঘনত্ব কম। আমরা লাস্টে কালার টালার হইলে এটা আবার সুন্দর চলে আসবো। আপনি খেয়াল করেন এখানে এখানে একটা ফাঁকা লাইন আছে মনে হয়, দেখি দাও এই জায়গার মধ্যে যে কানের উপরে দেয় এটা ঘন সাদাটা, এই যে এই জায়গা না কানের উপরে, এই যে এখানে এইটা ভিতরে ফোকা ভাই, ভিতরে ফোকা, এই যে ভিতরে এইবার আবার দেখেন একটা ফোকা চুল আছে। এই যে খেয়াল করেন এখান থেকে কয়েকটা চুল কম দেখছেন, এখানে চিরুনি বাজে। এটার কথা বলছেন না, একই জিনিস এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, আবার এখানে একটা আছে। এটা চুল যখন যায় না তখন এই ধরনের ঘটনা ঘটার কি। ঘুরান যাক, ওই পাশে ঘুরান যাক। এবার উপরে চুল কাটার পালা। এর আগে যদি আমরা শেপটা করে নিই তাহলে আমাদের জন্য ভালো হয়। বন্ধ করো। অ্যাকশন। বিজিআরের 1.5 নম্বর ক্লিপ দিয়ে শুরু করা যাক। লিভার প্রথমে পিছনে দিতে হবে, কারণ একটু বাঁচায় রাখলে আমরা পরে কাটতে পারবো, কিন্তু যদি আমরা প্রথমে কাটতে লাই পরে আমরা বাঁচাতে পারবো না। মিশিং আরেকটা হাতালন, ভিক্টর একটা হাতালন একজনে। এখানে পুরা মিশিং একসাথে যাওয়া যাবে না, যদি পুরা মিশিং একসাথে যায় তাহলে এখান থেকে উঠে যাবো। এই জিনিসটা হয়েছিল সন্তোর সাথে কালকে, ও এমন করে পরিষ্কার করে এটার ক্লিন করে কাটি ফেলছিল, বুঝছেন? এখানের মধ্যে লাইন আসছে, এখানের মধ্যে লাইন আসা যাবে না। যদি একবার লাইন চলে আসে না, ওই লাইন কিন্তু বুঝাতে পারবেন না। এই জিনিসটা মনে রাখবেন। একবার হালকা পরিমাণে কাটলাম। এবার জিরো মেশিনটা আমি একটা স্কেচ করবো, নিচের অংশে একটা দাগ দিয়ে দেবো, যেন আমার মনে থাকে যে আমি কি করতে লইছি এই জিনিসটা। সামনের অংশের লাইনটা আমি মানে পুরোটা রাখার চেষ্টা করব, পিছনের অংশ থেকে এই যে এমন আর কি। বুঝতে পারছেন না? পারিনি দেখেন এখানে কিন্তু চ্যাপটা করে মেশিন বসানোর কোনো পজিশন নাই, কারণ চুলের পজিশন সবগুলো পিছন দিকে যায়। আবার জিরো মেশিন লাগবে।
জিরো মেশিন বড় মেশিনটা যেমন চলছিল জিরো মেশিনটা এর নিচে নিচ দিয়ে 100 দিয়ে যাইব। ইমরান ক্লিয়ার আছে, দেখা যায় সব কিছু ঠিকঠাক? এবার যে এখানে যে অতিরিক্ত চুল আছে এটা আমরা নাই করে দিতে পারি, ওটা ব্যান করার দরকার নেই আপাতত। ধরেন এবার নিচের অংশটা আমি আলাদা আলাদাভাবে করতেছি, আমি চাইলে এক ঠেলায় এটা ফিক্কা মারে কিন্তু মিল করতে পারি, কিন্তু ফিক্কা মারে মিল করলে কিন্তু কাটিংয়ের গ্ল্যামার আসে না, চকচক যে করে এই জিনিসটা থাকবো না। এবার একবারে মুখে মুখে মিলাই দিলাম, এবার চেষ্টা করে মুখে মুখে মিলাই দিয়ে একবার দেখবো যে ওই জিরো আর আদার লাইনের যে মাঝখানে গ্যাপটা আছে ওটা বড় কিনা। ফোমের টুকরোটা দাও। দেখো এখন কি মেশিন একবারে পজিশন বরাবর লইছি, এমন লইছি, এমন কি নেওয়া যাবো? তোমরা কি কও, এমন করে দেওয়া যাবো? জায়গা ছোট। হ্যাঁ হ্যাঁ রিসিভ করেন, ওইদিকে যাই কথা কোন একটু। আরে ভাই ডাক্তার না ওদিক কই যাম ভাই ডাক্তার কি একটা জায়গা তাড়াতাড়ি রিসিভ করেন। এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু দুই বরাবর একের আধারে নিয়ে গেছি গা, একটা একবার গেছে শুধু একবার, খেয়াল করছেন না? করেননি? একবার দুই বরাবর আধা চলে গেছে। এখন আমার এই জায়গাটা ভালো মতো পরিষ্কার করতে হবে। জি আন্ডারকাট চলে এসে, আন্ডারকাট কেন আছে? আমি যখন বারবার কাটতে লইছি না চুলটা বারবার সরে গেছিল গা, বুঝছো? এমনি না বুঝে নেই, আন্ডারকাট আসা যাবে না। আন্ডারকাটও দিচ্ছে যেটা নিচ দিয়ে খাইয়ে লাইছে উপর দিয়ে আসা, হ্যাঁ পরছে, ওটা আন্ডারকাট করা যাবে। হ্যাঁ পিছন দিকে দিলে ঠিকই লাগে, কিন্তু সামনে যখন মনে হয় তখন আন্ডারকাট দিছে, তার মানে উপরেরটা সরাই আমাদের ভিতরটা আন্ডারকাটটা নাই করে ফেলতে হবে। যেমন করে চুল লুজ থাকার কারণে কিন্তু মেশিনে আসতে চাইবো না, তাড়াতাড়ি করে কষ্ট করেই কাটতে হবো। এরপরেও যদি না আসে তাহলে এটা কেচির জন্য রেখে দিতে হবে। যদি বেশি কাটা কেচি অথবা যে কোনো কেচি মিললে এটা ইয়ে করতে হবে। কথা বলতেছে আপনার ভাই, আগে রিসিভ করার দরকার ছিল, ভুল করে ফেলছেন। দেন জিরো মেশিনটা দেন, এটা হাতালান, ক্লিপ আছে সাথে। এবার সে আমাদের জিরো দিয়ে ফিট করার বেলা, কারণ এখানে কয়েকটা আমি দেখতেছি দানা রয়ে গেছে ওগুলা। সামনের রাউন্ডে যাওয়া যাক। সামনের রাউন্ড কিন্তু এমন করে কাটা যাবে না, কিন্তু এমন করে কাটলে কিন্তু কাটবো না, চুলটার এদিকে ঠেলে দিতে হইব, এবার ঢুকতে হইব। আমি ব্যক্তিগতভাবে আমার এল শেপ ভালো লাগে দেখে আমি এলের মতো করার চেষ্টা করবো। একটুখানি ঢুকলাম, আমার ভয় লাগতেছে যে এই পাশে যে চুল কম আছে এটার লেগা একটু সাবধানতা অবলম্বন করার দরকার। যদি আমি বেশি চলে আসি তাহলে কি হবো? দেখা ঠিক মতো দেখা যাবে কইও। তো মোটামুটি একটা এল শেপের মধ্যে আসছে, দেখা তো ক্লিয়ার দেখা যায় কিনা। এটা আমরা এয়ার ব্রাশ অথবা কালার দিয়ে পরবর্তী ধাপে যাবো। এবার কানটারে চাইপে ধরে রাউন্ড কাটবো। রাউন্ড কিন্তু এই যে কানের, এই যে কানের যে হাড্ডি, আপনার সাথে কথা বলতে বলেন, জিজ্ঞেস করেন যে কি বলতেছে, এটা জিজ্ঞেস করেন। হ্যাঁ নাম্বার কত? হ্যাঁ 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 শুরু করে দেখ। এবার রাউন্ড কিন্তু এটার নিচে নামাতে পারবেন না, অথবা এর নিচে, বুঝতে পারি না মনে কি বলছি। আপনি এখানে এমন করে টাইম টেনে রাউন্ড কাটতে পারেন না, কাটলে এই চুলগুলো লাস্টে রয়ে যাবো গা। তোমরা আমার জিজ্ঞেস করো না হ্যাঁ অথবা না, এই কথাটা কইও ভাই, নাহলে আমার কাছে এটা বিরক্ত করে দিতেছে ব্যাপারটা। আমি যখন সামনের অংশ টেপার ফেটের মতো কিছুটা দেখতে লাগবো, তখন আমি একটু উপর থেকে আমি নিচের দিকে ডাইভে নামছি। ডাইভে নামছি মানে কি, একটু আমি প্রথম উপরে গেছি, তারপরে ওইদিকে নিচের দিকে নামছি আর কি, যেন গ্লামারটা দেখতে সুন্দর লাগে আর কি। ইমরান দেখো আর কিছু করা লাগবে কিনা এটার মধ্যে, না চলবো? আর কিছু করা লাগবে? ঠিক লাগে? দেখো তো কোনো জায়গায় একটু ঝামেলা আছে কিনা এখনো, এদিকে দাও। দেখো তো কোনো ঝামেলা মনে হয়? পিছন দিকে দেখো কত ফিনিশিং মনে হইতেছে পিছন দিকে দিলে। এগুলো এমনই হইতে হবে। হ্যাঁ আমি ব্যাক দিকে আসলে এসে এই যে আবার সামনে দিলে আবার এটা আন্ডারকাট আসতেছে। এবার আমাদের কাটা কেচি লাগবে, এমনি ফ্ল্যাট কেচি দেওয়া হয়, কাটা কেচি না হলে চলো সেটা। এই যে এগুলো হয় এগুলো কাটবো তো, এগুলো পরের দাবি ভাই। এর লিগে তো যে কোনো একটা অংশের ভালোভাবে একদিকে দেখতে হবে, আপনি সব দিকে একসাথে তাকাইলে না এই জিনিসগুলো হারাইবেন। কথা বুঝেন না মানে কি বুঝছেন? বুঝছেন না? বুঝেন না বুঝলে আমরা আবার জিজ্ঞেস করেন, সমস্যা নেই। মানে আপনি যদি সবগুলো একসাথে তাকান তাহলে আপনি কাজ করতে পারবেন না। এই যে এখন কিছুটা আন্ডারকাট বাড়তেছে আর কি। ধরেন এগুলো যদি আপনি এক লগে দেখেন তাহলে আপনি এই অংশ পারবেন না, এই অংশ পারবেন না, সব অংশ নষ্ট করে দিবেন। প্রথম কেচি শুরু করছেন না? হ্যাঁ
আর লাগবে দেখো তো মুলেট না টেলার ভাই মুলেট এবার হচ্ছে যে অতিরিক্ত বাইয়া পড়ছে না বাইয়া পড়াগুলো কাটতে হবে কারণ এই কাটিং যদি সামনের দিকে চুল থাকবো কিন্তু মনে আছে চুল কিন্তু পিছনের দিকে না ইমরান মনে আছে না ভুলে গেছে কে জানি কাটছে একটা ছোট বাচ্চার এগুলো রেখে দিয়েছিল তুমি কাটছিলে মনে হয় না ইয়া শান্ত তুমি চুল সেট আপ করো নাই পরে যখন আমি এদিকে টান দিয়েছি তখন দেখি এই চুলগুলো বাইয়া বাইয়া পড়তেছে তুমি একটা ফর্সা ছেলের কাটছিলা ওর বাপ থাকা অবস্থা যে কাটছিলা সেলুন আছে ওর বাপের ফর্সা ছেলেটা ওটা তো এটা করছি যে কি জানি মিট হয়ে ওর বাপে একবার ইয়ে দিয়ে গেছে টাকাও দিয়েছে মানে ওই সময় এই কাজটা ও করছে আর কি তো এখানে দেখা গেলো কি আমরা যেটা চাইছি ওটা কাছাকাছি হয়েছে উপরে চুল আমি কিন্তু চাইলে এই চুলগুলো ছোটো করতে পারতাম কিন্তু এটা ছোটো করলে কিন্তু উপরে চুলের সাথে আন্ডারকাট চলে আসতো সেজন্য এই চুলগুলো বড় রাখছি যেন উপরে দিকে যদি চুলটা বলিয়ে এখানে এসে পরে যেন কাটিংটা সুন্দর এবং স্বচ্ছ দেখা যায় হ্যাঁ এবার আমরা এই পাশে একই কাম করবো ভাই দয়া করে তোমাদের ব্যক্তিগত কোনো কথা কবে না ভাই শুধু চুল কাটার বিষয়ে কথা বলে আমার কোনো সমস্যা নেই দাও 10 নাম্বার ক্লিপ দাও আর মিশিং দাও 10 নাম্বার না অসুবিধা নেই এবার এই অংশ কাটা যাক দেখো উপরে গতবার মানে উপরে ডাইরেক্ট রাউন্ড সাইজ আছে বলে ক্লিয়ার আছে কথা কইও কথা বলো ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার এবার আমরা এই পাশ ফেট করার চেষ্টা করব আর একটা কথা বলি আপনারা যদি করেন তাহলে দুই পাশে একত্রে করবেন আপনাদের মনে থাকবো কম আমি ধরেন কাটছি আমার প্রত্যেকটা লাইনগুলো মনে আছে বুঝছেন কি বলছি রবিউল ভাই আপনারা কি করেন কোন এক একটা এক্সারসাইজ করে ফেলেন সেজন্য দূরে একত্রে শুরু করতে হবে কোনো মাপ লাগে লেগে যাবে হ্যাঁ কোনো মাপ জুপ লাগানো জেরে জেরের মতো করে ওটার মতো করে করতে থাকে মনে মনে স্থির করবেন ওটারই প্ল্যান করে যেটা মাপ থাকবো ওটাও একটা প্ল্যান এখানে চুল ঘন দেখছেন একটু এদিক ওদিক হলেই কাটিং নষ্ট হয়ে যাবে না এটা হ্যাঁ এটা বুঝতে হবে হ্যাঁ চুল শর্ট আছে বারবার একটু কমাইলাম আর একটু কমাইলাম চুলের কি কন্ডিশন এগুলো কালার করতে হবে নাহলে ভালোই আসবে না শেপ আসবে না আর কি এটা দেখতে যদিও সহজ কাটিং এর মতো মনে হচ্ছে কিন্তু আপনি এখানে উপরে চুলগুলো সবগুলো চাপাইতেছেন জেরি মেশিন কার কাছে দয়ের খোলা রেখে কাছে করে যান ধরে হাতে রাখো মনে আছে ওই পাশে একটা আমি করে পোস্ট দিছিলাম মনে আছে না ভুলে গেছেন ধরে নাও এই পোস্টার পরে আদারে যাইতে হবে ব্যান করে যেন ফেটটা ভিতর দিকে সাদা উপর দিকে সাদা উঠতে পারে এই যেমন ইউটিউবে দেখি যে কানের ইয়া বরাবর এভাবে রাউন্ড দিতে এটা মুলেট কাটিং না এটা ওইভাবে না তুললেও চলে কিন্তু উনি আমার যে কাটিং দেখাইছে না ওই কাটিংয়ে কিছুটা এমন আছে দেখে আমাদের ওইভাবে করা লাগতেছে আর কি ওটা একটা ইন্ডিয়ান কাটিং ছিল ওকে দেখা তো ক্লিয়ার স্বচ্ছ ক্লিয়ার দেখা যায় তুমি আবার একটু বারবার সিগন্যাল দিবা যদি কোনো ঝামেলা আসে এই দেখেন এখানে একটা কাম হয়েছে কোন তো এখানে কি হয়েছে এই জিনিসটা আপনাদের সাথে হয় আপনার এইটাতে পরিষ্কার করে উপর দিকে যাইতে থাকেন যে পাশের চুলটা কী করবো এটা নিয়ে আর ভাবেন না বুঝলেন না মানে ট্যাবার ফেটেড করলে না আপনার খাইয়ে ভিতর দিকে ঢুকে দেন আমি সাদা করে এই দেখেন এখানে একটা লাইন চলে আসছে কিন্তু সোজা এই যেমন সোজা লাইনটা আসছে আপনার তো এটা নিয়ে ভাবেন না 1 নম্বর ক্লিপটা আপনার হাতে মনে দেন আদা ওকে জুরি মেশিনটা দেন এটা হাতে নেন ওইসে এবার আমার যে এখানে যে সেপারেটটা ওইটা কিন্তু একটু কমছে দেখেন প্রথমে কিন্তু এমন একটা কাটা ছিল এখানে এমন কথা কইও এখানে কাটিং আছিল এখন যখন পিছন দিকে সরাই তো কিছুটা মিল আছে আবার চুলের অনেক গ্যাপ আছে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এখন বিষয়টা চ্যালেঞ্জের হয়ে গেছে যে দুই পাশে একরকম করাটা বুঝলেন এবার এইগুলো বুঝবো কেমনে যে এটা ঠিক আছে কিনা যতক্ষণ না রাউন্ড না কাটি ততক্ষণ আমরা বুঝবো না যে এটা ঠিক আছে রাউন্ড কাটলে চোখে ধরা খায় এর লিগে আমি কই যে সাসা মাসা আগে দেন পরে উপরে চুল কাটেন দেখবেন 2 মিনিটই শেষ আর সাসা মাসা পরে দিবেন আর ধরেন আমরা পরে দিই কেন ব্লেড বাঁচানোর লেগা একটা ব্লেড দিয়ে যেন সাইডে সাইডে ফেলতে পারি দাঁড়িয়েও কাটিং দিয়ে দিতে পারি কিন্তু আপনাদের জন্য 2টা করে ব্লেড দিলেও কোনো সমস্যা নাই ব্যাপারটা বুঝতে পারছি না পারিনি তাহলে কি কোন হ্যাঁ একদম কিছু মানে এই কারণে আমি রাউন্ড কাটাই শুরু করছিলাম হ্যাঁ রাউন্ড সাইজে ফেলতে হবে এটা আমি যে সেদিন বলছিলাম আরে ভাই তুমি তো পুরো পাঁচ লাগাই দিছো তুমি কি উপরেগুলো কাটছো তাহলে তুমি আগে উপরে সেটিংটা কিছু না বুঝে শুধু রাউন্ড সাসা দিলে তুমি তো রাউন্ডের এখানে চুলই কাটতে পারো নাই এখানে চুল না কাটলে তুমি কিভাবে রাউন্ড কাটবে 10 বার দিয়ে সরাই দেবে চুলের এমনি হইব না রাউন্ড পরিষ্কার হইব না বুঝবা কেমনে যে ভিতরে পরিষ্কার কাটছে কিভাবে বুঝবা যে পরিষ্কার হয়েছে কও বুঝতে পারবা ওই দরজাটা খুলে ভিতর থেকে একটা কক্সিডেন এই বরাবর দলে না আরো ফসা দেখা যাবে এই সেটটা
আস্তে আস্তে করে না দেখো তো ইমরান আর কিছু লাগবে কিনা এখানে কেচি বাদে না তো এবার আমাদের কেচিতে আসা যাক ধরুন হাতলন এমনি হাতলন এমনি ধরে থাকুন হ্যাঁ দেখো তো ক্লিয়ার আছে কিনা এই সেটটা পিছন সেটটা এবার দেখেন আস্তে আস্তে কাটবো একবার 2 3 দেখছেন এখন একটা ডাবল লাইন আসছে কোন জায়গায় কোন তো এই যে এখানে আপনারা যখন চুল কাটেন যে রবিউল তো কয় ভাই আমি উপরে চুল কাটি তখন আমার এরকম নিচ থেকে এখানে একটা বাস চলে আসে না এখানে আপনি কি হলো কোন তো যে আমি দূরে কাটে ফেলছি দূরে মিলে গেছে আমার কাটা লাগতো এখানে আগে কিন্তু আমি উপরে এখানে আগে কাটছি কিন্তু আমি ফাঁকা করে নিলাম অনেক সময় আমরা কি করি 2 লাইন মারি আবার 1 লাইন মারি না তখন এখানে এই ব্যাপারটা হয়েছে আমি কেমনে বুঝবো যে উপরে নিচে দেখা আসবার একটা এই কারণে এই ক্ষেত্রে আমি আগে উপরে চুলটা কাটিয়ে নিলাম বুঝছেন কারণ আমি নিশ্চিত না যে উপরে চুলের আগে কাটতে হবে না পরে কাটতে হবে উপর চুলটা আগে কাটলাম পরে যখন নিচে লাইনে দাগ দেখলাম তখন চিরুনি ফ্ল্যাট করে রাখে এটা কাটতে পারলাম কারণ আমি মুখস্থতে পারি না ওই সময় মুখস্থ হয়ে যেত যদি আমি নিচের লাইনে আগে ছোটো করার চেষ্টা করতাম সেজন্য কইছি সিচুয়েশনের সাথে মানে সময়ের সাথে সব কিছু একটু একটু চেঞ্জ হতে পারে এটাতে সমস্যার কিছু দেখতেছি না আর কি এটার প্ল্যান করে ধরেন আপনি যেটা শিখলেন ওটার মতো করে যদি বারবার চেষ্টা করেন তাহলে আপনার প্ল্যানটারে বারবার করে রক্ষা করতে পারলেন না নষ্ট হয়ে গেল দেখো এখানে চুল কি পরিমাণ ঘন উপরে এই কারণে ডাবল লাইন চলে আসতেছে ইমরান আরো লাগবো না চলবো এখানে আর একটু লাগবো না কাটাকেচি মারলে এখানে চুল নেট চুলে যদি অনেক মোটা মোটা চুল থাকতো তাহলে কাটাকেচি কাম করতে বলে দেখা তো ঠিক আছে কিনা না আর কিছু লাগবো আপাতত চলবো কানের রাউন্ডে গাড়েন তাহলে এই যে এখানে শেপ করার পর বোঝা যাবে তারপরে এখানে কয়েকটা চুল ঘন দেখা যাইতেছে এখন কি করলাম এটা কিন্তু কোনো ইউটিউবাররা কয় না কিন্তু যে এমনি যে কাটে না এটা কিন্তু কি আমার কয় না কয় এটা ওরা খোদাই এমন মনে করে মনে হয় কি খোদাই করে এখানে দেখেন এখানে কিছু চুল কালো এখানে কিছু চুল কালো একটা চুলের সাথে চুল যদি আমরা জড়ায় ধরে না অথবা একসাথে 2-3টা চুল গজায় তখন এই ধরনের ঘটনা ঘটে দেখেন এখানে একটু ঘন মনে হচ্ছে না এই পাশে অনুযায়ী মাথার উপরে চুক্কা মাথা দিব না কিন্তু চুক্কা মাথা দিয়ে কিন্তু একবার করে দিব হ্যাঁ হইল না টান দিলে এদিকে টান দিলে ধরে যায় না একটু ওদিকে আসলে এখানে চুলের একটু ঘনত্ব কম আছে আপনি এটার কথা বলেন না এটা চুলের ঘনত্ব কম আমরা লাস্টে কালার টালার হইলে এটা আবার সুন্দর চলে আসবো আপনি খেয়াল করেন এখানে এখানে একটা ফাঁকা লাইন আছে মনে হয় দিয়ে দাও এই জায়গার মধ্যে যে কানের উপরে দেয় এটা ঘন সাদাটা এই যে এই জায়গা না কানের উপরে এই যে এখানে এইটা ভিতরে ফোকা ভাই ভিতরে ফোকা এই যে ভিতরে এবার আবার দেখেন একটা ফোকা চলে আসে এই যে খেয়াল করেন এখান থেকে কয়েকটা চুল কম দেখছেন এখানে চিরুনি বাজে এটার কথা বলছেন না একই জিনিস এখানে একটা আছে এই যে এখানে একটা আছে আবার এখানে একটা আছে এটা চুল যখন যায় না তখন এই ধরনের ঘটনা ঘটে আর কি ঘুরান যাক ওই পাশে ঘুরান যাক এবার উপরে চুল কাটার পালা এর আগে যদি আমরা শেপটা করে নিই তাহলে আমাদের জন্য ভালো হয় বন্ধ করো অ্যাকশন শেপ করার লেগে মানে এগুলো সাসার জন্য এক টানে না দিলে ভালো হবে কারণ এল শেপ যে সাসা এটা কিন্তু একসাথে সাসা যায় না জিরো দিয়ে যখন আমরা পরিষ্কার করে ফেলতে পারছি তাহলে আমাদের কাজ কিছুটা কমে গেছে সেক্ষেত্রে যদি এভাবে উল্টা হালকা সাইজে দেওয়া যায় এল শেপের জন্য টিকে আবার ইয়েও যেন হয় কি জানি কয় মানে হাসামিস একটা সাসা হলে দিতে হবো নাহলে কবে আমার রাউন্ড সাসা নেই আমাকে মানে কাস্টমারের তো শাস্তি হইব 2 টান দিতেই হইব ঠিক না মানিক ঠিক ওই দিন লোকটা এক টানে পরিষ্কার হয়ে গেছে দাঁড়ি তারপরে 2 টান দাও কোনটা এবারে এই অংশ এখানে সাসা লাগে না দেখো একবার সাসা বাজেই না বিলেট যে চালা দিছে না চুল বাজে না ভিক্টর উল্টা গেলে সব কিছু নাই করে দেয় অনেকে আমার মেসেজ দিয়ে কয় ভাই একটা জুড়ি মেশিন দেন সাসার মতো যাবো কিন্তু যখন কয় 8,000 তখন কয় দিছে লাভ চিংড়ি মাছের মতো একটা লাভ দেয় বাড়ির থেকে বাড়িতে মুটুর মতো সম্মানিত ছাত্রবাসী এবার উপরে চুল কাটা যাক এখানে বারবার করে পানি দেওয়ার মানে আছে যেন চুল ঝামেলা কম করে কারণ শুকনো অবস্থায় যদি আমরা কাটি তাহলে আমরা অনেক কিছু মিস করে ফেলতে পারি ধরেন সেকশন করা যায় না সেকশন করলে ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যায় যে বুঝবো না যে কোনটা আমি কাটছি
কোনটা কাটিনি। আমি সেকশন করে কাটবেন না? হ্যাঁ হ্যাঁ। এবার এই চুলটা সম্পূর্ণভাবে যার যে চুল যেদিকে গেছে ওইদিকে করে আশ্রয় দেবো, কারণ উনি আমার যে ছবি দেখাইছে ওই ছবিতে দেখা গেছে কি যেদিকে চুল ওইদিকেই আছে, ন্যাচারালভাবে চুল যেমন দেখা এই যে আন্ডারকাট চলেছে। আমার কাছে আইনি সেকশন করে দেবো। হ্যাঁ হ্যাঁ। এখন আমি আরেকটা কাজ করতে পারি ভাই, চুল কি সামনে কপালের দিকে থাকবে? দেখো যদি আমরা চুল এখানে টিকাতে চাই তাহলে আমাদের এখান থেকে আরো আধা ইঞ্চি বেশি নিয়ে কাটতে হবে। চুলগুলো শুকাই গেলে বইটা ওই বরাবর যাইব গা। ধরো এটা আমাদের মাপ হিসাবে থাকলো, ধরো এখান থেকে আরেকটা নিলাম, দেখো এটা আমাদের মাপ হিসাবে থাকলো যে সব চুল এটার চেয়ে সরইতে বুঝ, মাথায় যত চুল আছে এটার চেয়ে সরইব। বুঝতে পারছি না পারিনি এখনো, কোন তো কি কেছি? হ্যাঁ হ্যাঁ, সব চুল এটার চেয়ে সরে দেবে। এবার আমরা আবার পিছনে আসি। আমরা কাটতে লইছিলাম কোন জায়গা থেকে? এখান থেকে না, কথা কয় না, এই যে এখান থেকে কাটতে লইছিলাম। শুরু করা যাক। আমি বেশি সেকশন করলাম না, মানে উপরে চুলটা একটা নিলাম, এক দেখেন কত সহজ হয় পরে চুল কাটাটা। সব মাফি আছে। 2 3 4 মোটো ছোট বাটুল। আমগো ঘরে 2টা বাটুল আছে, একটা আমার ভাইয়ের মেয়ে আর একটা কুত্তা। নীলের নাম বাটুল দিয়েছেন? কুত্তার নামও বাটুল, আমগোর নাম বাটুল। আর আমগো দোকানে একটা বাটুল আছে কাউসার। এসে দেখছেন আন্ডারকাট কেমনে করে চুপ করে গেল বলে। এবার ওই যে ওই চুলের টার্গেট মনে আছে না, ওই চুল কদ্দূর থাকবো এবার দেখেন ভাই, এগুলো আর সহজ, এগুলোর মধ্যে আপনি গ্যাপ ফালাইলে এটা দেখা যাবে না। এবার কিন্তু আবার আগের মতো এমন করে কাটতে পারবেন না, কিন্তু এখন কিন্তু পজিশন এমন ভাই এমন করে কাটলে তো সব উঠে যাবে কেন উপর দিকে, যেমন মানে আর একটু বেশি সরাই থাকবে আর কি ওইদিকে কপালের দিকে। হ্যাঁ হ্যাঁ। এখন কি তুমি মনে করতেছো যে এমন করে কাটবো আবার আগের মতো এমনে? এমনি পারা যাবে না, যেমন এটা নিচের দিকে এনে কাটতে হবে, একটু কপালের দিকে থাকবে চুলগুলি দিলে। হ্যাঁ হ্যাঁ, দেখেন চলে আসছে। এখনো এটার চেয়ে আমাদেরটা ছোটো আছে, আমাদেরটা এটার চেয়ে ছোটো আছে। এবার ধরেন এখানে সেকশন যদি সোজাতে যাবে, বড় আছে না? এবার এদিকে তুললেই বোঝা যাবে যে কোন চুল কদ্দুর সাইজ শুরু। এই যে ছোটোটা, এই যে ছোটো, এক সমান করে কাটতেছি, কিন্তু চুক্কা করবো না এখন, চুক্কার সময় আলাদা। আমরা শুধু এমন করে কাটছিলাম এই কারণে না, এগুলো অতিরিক্ত বড় হইব, মাথা না অনেক বড় করে ফেলবো। কোনটা কান্ত আমরা প্রতিবার এমনি লইছি না, তো এমনি লইলে এই চুলটা অনেক বড় থেকে যেতেছে না, যেখানে পাশের চুল অনেক ছোট থাকতেছে। খাড়া করলে তো ওটা বড় হবে। খাড়া না, যেভাবেই করেন এখানে উপরে প্যাচ লাগাবে বেশি নাইলে। আমাদের এমন একটা সাইজ দরকার যেন পুরো মাথা সুন্দর হয়ে বলিয়ামে থাকে। ঠিক এবার বুঝেছি ভাই। সেকশন তো আমি তেমনি দেখেছেন। এবার কিছু চুল অতিরিক্ত আসছে, কেমন আসছে কোন তো ওই পাশ থেকে। এবার এখান থেকে তো লতা পাতা থাকে না, এই লতা পাতার এটার সাথে মিল করে একটুখানি কাটিয়ে দিবেন সমান করে, সমস্যা নেই। এটা আদতে সমান হয় না। বলেন ভাই, আপনি কিছু বলতে চান? না ভাই, আমি বলতেছি ছোট চুলের সাথে বড় চুলটা নিয়ে ধরে ফেলুন। বড় চুল, ছোট চুলের সাথে বড় চুলটাকে ধরে ফেলুন। এখানে ডাবল লাইন বোঝা যেতেছে, বুঝলাম দেখে। একটা পোজ আপনার আপ অ্যাঙ্গেল আছে না না না, এখানে ওই এই পাশে চুল বারবার করে চলে আসতেছে, ওই চুলটা ছোটো লাগতেছে। দাঁড়ান সেকশনটা ঠিক মতো করি তাহলে বুঝে দেবো। না এখন ঠিক আছে, কি কইছে কই কই এই পাশ থেকে গেছে ইমরান, এই পাশ থেকে। সেকশন এগুলো লক্ষ্য দিকে চলতে ওই দিকে সব চুল দিয়ে আর ভাই এগুলো 5-6 মিনিটে কেটে দেখাবো না তোমাদের আমি, এখন আমি ভিডিও বানাতেছি দিকে না কথা কইতে কইতে। নাম বলবো না বিষয়টা আর কি। হ্যাঁ হ্যাঁ, চুল যেদিকে দেবো সেদিকে দিলাম। হ্যাঁ, এই যে এখানে একটা ডাবল লাইন দেখছো? গোলা গোলা কি গোলা? ঠিক আছে দাও। এসে ওই পাশেরটা রাখতে হইব না, চলবো কি করবো? ওই পাশেরটা কি রাখবো ভিডিওতে? লাগবে এক পাশ বুঝতে, এক পাশ বুঝবো, দুই পাশে বুঝবো। কেমনে এই পাশটা একটু কঠিন না কাটতে আবার? হয় এই পাশ, এই পাশের পজিশনটা আলাদা না,
পিছনের চুল কিন্তু এখনো কাটতে পারিনি, কিন্তু আমরা কিন্তু সাইড থেকে সামনে গেছি, মনে আছে না ভাই? কে কল দিছে? কথা বলেন, দেখেন কি কয়। একটু বাইরে যেয়ে কত দিব ভাই, বাইরে যেয়ে নেটওয়ার্ক গেছে দোকান। না না না, হ্যাঁ কি ভাই? ভাই ও পেশেন্ট ইমরান, তোমার রিচার্জের লাইটটা বন্ধ করে দাও ভাই, ক্যামেরা বন্ধ করো। দোকানের ভিতরে আপনি যদি রিসিভ করেন না তাহলে আর কথা বোঝা যাবে না। ওকে, এই যে এই পর্যন্ত ঠিক আছে। এবার আমি বলবো যে এই পর্যন্ত বাইরে যা রিসিভ করবেন। হ্যাঁ, এবার আবার এদিক থেকে ওদিকে যাব। এখন কিন্তু প্রতিবার ছোট চুল আর বড় চুলের মধ্যে পার্থক্যটা বোঝা যাবে। এই যে আমরা জাগাইলাম ছোট চুল বড় চুল। সামনের অংশটা শেষ করে দেবেন। মাথা নিচ্ছে ধরেন একটা কাস্টমার বড় ছিল একটা ছবি দিল, হ্যাঁ চুল সেট আপ দেখতেছি যে কি সেট আপ দিচ্ছেন, যে চুলের দিকে যা অথবা কাটিং দিব চুলগুলো এক সিস্টেমে কাটুন নাকি? ফোকাস ঠিক একইভাবে এই পাশে আর এই পাশের মধ্যে কোনো পার্থক্য রইব না। এবার সামনের দিকে ঘুরে কাটতে হবে, যেমন এতক্ষণ কাটছিলাম এমন, এই যে সামনের দিকে যাবো, দেখতে পাচ্ছি সাইজ মিলে আসতেছে কিনা। এখানে সামনের থেকে কতদূর পার্থক্য হয়েছে। এবার সব একত্রে ধরতে পারবেন, সমস্যা নেই। একত্রে ধরলে এই যে এখানে যে চুল কাটছিলেন আপনি সামনে থেকে সমান করে ওই চুলটা আর এই চুলটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। ভাই কি বলছে? সব দোকান বন্ধ না, নাহলে ওই মুরব্বী লোককে আমাদের দোকানে আইব নাকি জীবনও? বুঝলেন না কি হয়েছে? কে টাকা দিয়ে দেবেন আগে? না ওই যে একটা জেল নিয়েছিলাম আর এনে দেওয়া। ও ঠিক আছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ এমনি দেখা তো ঠিক আছে কিনা। তো এবারে অতিরিক্ত যদি দুই একটা চিকন চিকন চুল থাকে ওদের আপনার এইভাবে টাইম এমন করার পরে এমন করে কাটিয়ে দিতে পারেন, সমান করার দরকার নেই পুরোপুরিভাবে। তো বন্ধুরা আমাদের চুল কাটা প্রায় শেষ পর্যায়ে। এবার আমরা দেখবো যে আমরা যে কাটিং দিতে লইছি ওদের কাছাকাছি হয়েছে কিনা। বা এবার আপনি ছবিটা বাইর করুন তো, আমি একটু ম্যাপে দেখি। হ্যাঁ বন্ধুরা উনি এমন চাইছিল, তা আমি চেষ্টা করছি এই সাইজ চুলগুলো এমনই। তো কাছাকাছি গেছে, এতটা বেশি অসুবিধা না, কাছাকাছি গেছে, সমস্যা নাই। এবার পরবর্তী ধাপ শুরু করা যাক। পরবর্তী ধাপে উনি শুধু সামনের দাড়িটা রাখবার, মোজগুলো চিকন করে ফেলবো, এটা করে দিই, তারপর দেখি আমাদের পজিশনটা কেমন আসে। ভাই তোমরা পুরো স্টিল হয়ে গেছে যদি সবাই, বুঝলাম না তোমাদের ব্রেন কি সব খাইয়া যেতেছে গা। দাড়ি শেপ করার লেগে মানুষের এমন একটা পজিশন নিতে হইব যেন আমরা কাজটা করে সুবিধা করতে পারি। প্রথমে মাঝখানে টুকরাটা মারতে হবো। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবো, দাড়ি কিন্তু এমন না, দাড়ি কিন্তু উপর দিকে যেমন, মানে প্রথমটা ফ্ল্যাট থাকবো নি, পরে উপর দিকে যাবে যেমন এমন চাঁদের মতো আর কি, বাঁকা চাঁদের মতো। এমন না, অনেকে মনে করে যে ফ্রেঞ্চ কাট মানে যে কাটিং দেখাইছে ওটা এমন উপর দিকে, এই যেমন উপর দিকে, এমন উপর দিকে। হ্যাঁ উপর দিকে চুপ করবো, হ্যাঁ চুপ করবো, কিন্তু গোলের মধ্যে উপর দিকে 1 2 3। হ্যাঁ ভাই এগুলো গভীরভাবে চিন্তা করতে, একটুখানি দাঁড়িয়ে সালার হয়ে গেছে গা, এইভাবে চিন্তা করলেই শেষ ভাই। হ্যাঁ এইভাবে একটা পোজ বেস্ট কমলে শেষ। আপনারা যখন যে জিনিসটা সহজ ভাবেন না ওটা দেখবেন কঠিন হয়ে যাবে পরে। আর যদি মনে করেন যে চুল কাটার আগে যন্ত্রপাতি কি লেগে গুছামো আর মানে এটা ঠিক থাকতে হবে ওটা ঠিক থাকতে হবে, এই জিনিসগুলো ঠিক না থাকলে আপনি কাজের কোনো সিরিয়াল পাবেন না। ধরেন আপনি বারবার করে মেশিন খুঁজবেন, আপনার ক্লিপটা আরেকজন নিয়ে দৌড় মারলো, তখন কিন্তু আপনি বারবার করে ওইদিকে তাকানোর কারণে কিন্তু ভুলে যাবেন গা আপনি কী করতেছেন, কাজ করতে করতেই ভুলে যাবেন গা ঘটে গেছে কি। এবার গাড় তুলে নিতে হবে মুস্কাটার সময় ওইভাবে ওই পজিশনে থাকা যাবে না।
অ্যাকশন। পারবা স্টেবল রাখতে পারবা? অ্যাকশন। এবার চিকন করে দেবো না মোস। এবার চিকন মোস কীভাবে করে এই জিনিসটা দেখবেন। বসালাম আমি কেরাজান দেখলাম কি এটা এমন করে কাটে এমনি পুরোটা, বুঝছা? কেটা আপনি? হ্যাঁ ঠেট করবো। ভিক্টর দিয়ে কাটতেছে কিন্তু খবরে যেতেছে আমার হাত ব্যালেন্স রাখতে কাঁপতেছে, দেখছেন? খেয়াল করছেন? হ্যাঁ করা যাবে, খুব সহজ। পারবেন এরকম চিকেন করতে? মজা নেও, মজা নেও। যেহেতু ঠিক আছে কিনা? তো বন্ধুরা দেখলেন প্রায় একরকম হয়েছে এরশাদের মোষ। আমি ছোটবেলায় এরশাদের মোষ দেখে চিন্তা করতাম বড় হইলে আমি এরশাদের মতো মোষ রাখবো। এরশাদ মানে আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রয়াত প্রেসিডেন্ট, যে মরে গেছে, বর্তমানে আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক। সব মানুষের দোষ আর গুণ মিলায় থাকে। একটা মানুষ জীবনে সবসময় ভালো কাজ করতে পারে না, আর আবার যদি ভালো কাজই করতাম তাহলে আর আমরা মানুষ হইতাম না। এবার আমাদের এগুলো জিরো মারার পালা। তো এখানে দাড়ি কাটিংটা কেমন হবে এগুলো বুঝতে হবে। যেমন করে নিচের দিকে যাবে সোজা, উপর দিকে এমন না, সোজা নিচের দিকে যেমন গেল। হ্যাঁ এভাবে দিতে পারবো, কিন্তু এভাবে তো রিস্ক না, এইভাবে বললে তো সহজ হয়। হাতের ব্যালেন্স ভালো থাকলে উপর থেকে দিতে পারবে না, গণদারি থাকলে কিন্তু উপর থেকেও দেওয়া লাগতে পারে না, লাইন সোজা আসবো না, লাইন সোজা আসবো না। ভিক্টর মেশিন কিন্তু অনেক সাবধানের সাথে ব্যবহার করতে হবে, যদি করেন আর কি। যদি না করেন তাহলে দেশিগুলো দিয়ে একটু পুতুলেন হয়েছে। এবারে সে এই অংশ পুরো জিরো করে নাই করে দিতে হবে। আজকে দোকান চালু করলে আমরা জামালার পড়তাম, আরও বাইরের কাস্টমারগুলো চলে যেত, পরে আম্মু করে জ্বালাইতে হয়েছে সেই পরিমাণে। বুঝছেন কি বলছেন? হ্যাঁ রাউন্ড আবার ঘুরেন কা, রাউন্ড আকাশের মধ্যে দিয়ে দেন। তো আমি এখানে একটু পছন্দ হতে কাটতে 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 ব্র্যান্ডে সেল হয়ে গেছে। দেখবো বাইরের সব পুরো সেলুনে রাউন্ডে কোনো উপরে নেই। ধরো ধরো আবার ধরো অ্যাকশন। এটার ছাড়া আপনি এইভাবে দিতে পারেন, সমস্যা নেই, একবারে না হয়ে দেবো। আরে এটা কাটে কাটে ফ্রিতে সাদা করে দেয়, ওই জায়গাটার ঘষা দিয়া। আর আমাদের এসি চলে না, এসি কারণে একটু বেশি সাদা হয়, বুঝছো ইমরান? এই যেমন নখ দিয়ে আচার দিলে যেমন সাদা হয়ে যায়। একজন লোক না আছে সিলেটের ব্যাটারিং ফেসিয়াল কয়। আমি কমেন্ট করে ব্যাটারিং মানে কি ভাই? জুয়েল ভাই করে ব্যাটারিং ফেসিয়ালটা দেখেন আমাদের। হ্যাঁ হ্যাঁ আপনারা তো জানতেছেন এমন কয়, আপনারা তো জানতেছেন। কেমনে জানবো ভাই? আগে করার আগে ওখানে কোনো একটা উঠলো বাইরে বা কোনো একটা দিনে দিব সারাদিন অফার। পাঠাও 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 গেছে, দেখছো? হয়েছে। এবার মোষের উপরের অংশ ছোটো করতে হবে। আর একটা সেবার দিয়ে চলে না ভাই, সেবার কি ব্যাটারি শেষ? দিতে হবে না। আরে বেরিং কি এত খারাপ হয়ে গেছে গা যে মনে থাকবে না? ঘরে গেলে সে না, বড় চুল খাড়া থাকলে ধরবো, খাড়া থাকলে মেশিনে ঢুকার মতো যোগ্য হলে ঢুকবো, এরকম নরম সরম ঢুকবো না। আর ঢুকলো হালকা পরিমাণে কাটবো, টান পড়বো না। সকালবেলা আমি দেখছি বান্ডারে জোরে জোরে সেবার চালাতে, সেবার জোরে চালানো যায় না। আর আমার এখানে একটা রাখছিলাম না সুজন, আমার এমন করে দিই সেবার দিয়ে খুব আস্তে আস্তে কাটতে হবে, খুব আস্তে আস্তে। একটু পরে ভাই একটু পরে। হ্যাঁ ওই যে মেশিন যেমন আকাশে মারে সেবার হ্যাঁ হ্যাঁ কাটে কিনে কাটেনি এটা ওর দেখার দরকার আছে কোনো কাউ? ও বাংলা হিসেবে আমি দেখছি বাংলাদেশ দেখছি বাইক কিন্তু কাটিং লাস্টে কাটলে বিদেশি আর বানাতে পারে না, ওই বাংলাই হয়ে যায়।
তাও ফিনিশিং গুলো ভালো মোটামুটি হয়। হ্যাঁ হ্যাঁ মানে বাংলার তুলনায় আর কি, যতগুলো বাংলা দেখছি না ওর ফিনিশিংটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ আমি কই এরকম চিকন মুস হলে কিন্তু বডি ছোটো করতে পারবেন না, মুসের বডি বুঝেন, এই যে লং আছে না, লং এমনি দূরে থাকতে হবে, বারার মতো দেখিনি। চিকন মুস হইলে এটা অনেক দূর পর্যন্ত, যদি আমি এখানে কাটিয়ে দিতাম মোটা মুসের মতো, তাহলে এই হিটলারের মুসের মতো ছোটো দেখা যাবে। এখন এদিকে যখন চিকন লম্বায় থাকতে হবে বড়। অফ করে দিন না কিসের অফ করে দেবো, শেষ করে দিলে আগে ঠিক আছে। শেষে দেখাবো না যে কাটিং কেমন এসে, সেট আপ কেমন এসে, রাখো ওই যার ভিডিও দেখার দরকার সেই দেখবো না। তো এবারে হচ্ছে আমাদের মোস্টারে এমন একটা সাইজ করে, দাড়িগুলো এমন একটা সাইজ করতে হবে, এটা কিন্তু অতিরিক্ত লম্বা। 1.5 নাম্বার নিলাম, আমার টার্গেট থাকবো সামনের অংশ, তারপরে একটু চুক্কা থাকবো, দেখেন উপরে একটু 20 একটু 20 হিসেবে আসবো, কি সামনের দিকে আবার 20 হিসেবে আসবো। ও আমার সাথে ও কি করতেছে, ওটা কাজ কত, কি কাজ? হেডফোনটা একটা হেডফোন কিনবো, দেখি আর ওয়াট কিনবো। ওইসে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারো কাজ শেষ করতে। প্রশ্নই তো করেন ভাই আমি কই শুধুমাত্র চিপের অংশ ফিট করা, যেটা বাবরি কাটিং কয়, উপরে চুলগুলো ছোটো করলাম, তোমরা যে কোনোভাবে করতে পারো, এটাই আমি যেভাবে করছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমরা যে ধরনের কাটিং চাইছি ওই ধরনের পাইছি কিনা, এভাবে মাথা নিচ্ছে 15 জন আছে মাথা নিচ্ছে, সব দোকান ঘুরবো এখন, ওটাতে যাবো, ওদের পিছিয়ে পিছিয়ে থাকি ক্যামেরা লেয়া। ভাই এখান থেকে আমরা নাইলে নাজিরা বাজার পাড়াই, চেয়ার দুলে লয়ে যাকে মাথায় কিরা আমরা কাস্টমার কটা বানাইতে কমে আমরা গাড়ি ভাড়া দিয়ে দেবো। ওই শেষ করে ভাই দেখেন, দেখতে পারেন এটা পরে আপনি আরো সুন্দর সেট পাবেন। আপনার চিপের চুল আর এই চুলগুলো একটু লং কম দেখে এগুলো যখন বাড়বো না, কিন্তু আপনি যে ছবি দেখেছেন ওই ছবির মতো কাছাকাছি আমি নেওয়ার চেষ্টা করছি আর কি। এবার থেকে দেখেন এগুলো এখনো লতা পাতার মতো আছে আর কি, এগুলো যখন বাড়তি হইব তখন এটা আবার আপনার কাছে সুন্দর লাগবে, বুঝতে পারছেন। আর উপরে চুল তো আপনি সামনে চুল তো আপনি নিজেই দেখতে পারতেছেন। এখন আপনার কোনো ধরনের পছন্দ অপছন্দ থাকলে আমাদের বলতে পারেন, যেটা আমরা ঠিক করে দেবো, ঠিক আছে। এমনি তোমরা কি কও, ছবির মতো হয়েছে না হয় নাই? একটা চশমা আছে, আপনার চশমা আছে? আরে চশমা নেই, একটা চশমা লাগালে ওই ছবির মতো হয়ে যেত। ইয়ারবাস মারি দেবো, যাও ইয়ারবাসটা লাও, ইয়ারবাস লাও, ওইসব বন্ধ রাখো।